হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের ঝোল। তো প্রথমে আমি ডিম আলুটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এখানে আমি একটু নুন দিয়ে ডিম আলুটা সিদ্ধ করব। তো চলুন এবার মশলা কি কি ইউজ করব সেগুলো একবার দেখা যাক। কোচানো পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। তো প্রথমে মশলাটা আমি করে নেব। আদা, জিরে, ধনে প্রথমে আমি বেটে নেব শিলনোড়াতে। খুব ভালোভাবে মিহি করে বাটতে হবে, তো আপনারাও খুব ভালোভাবে বেটে নেবেন। তো মশলাটা আমি এইভাবে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব, আপনারাও খুব ভালোভাবে বেটে নেবেন। শিলনোড়াতে বাটলে বাটা মশলার রান্নার টেস্টই আলাদা, খুব টেস্টি হয় এবং খুব সুস্বাদু হয়। তো আমার আদা, জিরে, ধনে বাটা কমপ্লিট, ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবারে বাটবো আমি রসুন আর পেঁয়াজ। তো আমি রসুন আর পেঁয়াজটাকেও খুব ভালোভাবে এইভাবে বেটে নেব। তো এখানে আমি কিছুটা কোচানো পেঁয়াজও ইউজ করব এবং কিছুটা বাটা পেঁয়াজও আমি ইউজ করব। তো আমার রসুন আর পেঁয়াজ বাটা কমপ্লিট, এবার আমি তুলে নিলাম। তো চলুন এবার রান্নার দিকে এগোনো যাক। তো আমার ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, আমি ডিমটাকে ছুলে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। প্রথমে আমি আলু আর ডিমটাকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি আলুটা নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার আলু ভাজা কমপ্লিট, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি ডিমটা ভেজে নেব। ডিমটাও আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমার ডিমটাও ভাজা কমপ্লিট, আমি এবারে তুলে নিচ্ছি। তো কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিচ্ছি তেজপাতা আর জিরে। তেজপাতা আর জিরে দিয়ে আমার খুব ভালোভাবে করা হয়ে গেছে। এবারে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটাও খুব ব্রাউনি কালার করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কোচানো টমেটো, একটা গোটা কোচানো টমেটো, বড় দেখেই টমেটো দেবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখনই আমি নুন দেবো, এরপরে আমি আর তরকারিতে কোনো নুন ইউজ করবো না। নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটাটা যে ছিল এটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন আর না থাকে। তো এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার রসুন পেঁয়াজ আর টমেটো কষানো কমপ্লিট, এখানে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিচ্ছি আদা আর জিরে আর ধনে বাটা বেটেছিলাম যে সেটা একসঙ্গে, সেটা আবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমি ঠিক এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা গুঁড়ো লঙ্কা ইউজ করছি এখানে। তো এখানে কিছুটা
তেলেই রান্নাটা করছি। তো আমার মশলা কষানো কমপ্লিট। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি মশলার উপরে। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আলুর সঙ্গে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি গরম জল ইউজ করছি এখানে। তো এবারে আপনি দিয়ে দেবেন গরম জল। আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো আমার তরকারিতে জাল উঠে গেছে। তো এখানে আমি 4 থেকে 5 মিনিটে ফুটতে দিচ্ছি তরকারিটা। তো এখানে আমার 3 থেকে 4 মিনিট তরকারিটা ফুটছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। তো ডিমটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আবার ফুটতে দেবো। তো আমার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা কমপ্লিট। এবারে আমি নামানোর আগে কিছুটা মিট মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপরে আমার তরকারি একদম কমপ্লিট। এবার অল্প পরিমাণে আমি মিট মশলা দিচ্ছি, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। আমার তরকারিটা একদম কমপ্লিট। এবারে আমি তুলে নেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।